আমার নবী যখন ঘুম থেকে উঠেছেন দেখছেন নবীর দুটা চোখ লাল। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, দাদু ভাই তোমার চোখে কি ব্যথা হয়? বলে হ্যাঁ দাদুজান খুব ব্যথা হয়। আমার আব্দুল মুত্তালিব আমার নবীর হাত ধরে নিয়ে যাচ্ছেন, চলো তোমাকে নিয়ে যাব। দাদুজান কোথায় নিয়ে যাবেন? আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই যদি 7 সমুদ্র পার হতে হয় হবে, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করিব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। আমি যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করব আমি বাড়ি ফিরবো না। ঠিক আছে। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন, ভাবছেন কোন ডাক্তারের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না। কোথায় যাবে? আজকাল যখন মানুষ অসুখ হয় তখন কোন ডক্টরের কাছে তো যাই নাকি, বা কোন নার্সিং হোমে যাই, সব জায়গায় যাই। আব্দুল মুত্তালিব বলছেন আমি কোন ডাক্তারের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না। একটা আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালা মানে যারা জানতো ইসলাম সম্বন্ধে, যারা বুঝতো, পুরানা জাওরি তৌরিদ শরীফ পড়তো, তাদের কাছে গিয়ে বলবো আমার পোতার চোখের ওষুধ পাওয়া যাবে কিনা। তো আব্দুল মুত্তালিব একটা রাহিবের দরবারে গিয়ে হাজির, দেখছে ভিতর থেকে লক করা আছে, তার মানে ভিতরে রাহিব আছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, বেরিয়ে আসেন রাহিব। ভিতর থেকে আওয়াজ আসে না, আবার ডাক দিচ্ছেন রাহিব, বেরিয়ে আসেন। ভিতর থেকে আওয়াজ আসে না, আবার ডাক দিচ্ছেন রাহিব, বেরিয়ে আসেন। ভিতর থেকে আওয়াজ আসে না, কেন আওয়াজ আসে না? রাহিবকে শুনতে পাই নাই। বাবা গো, যেই সময়তে আমার নবী বাইরে দাঁড়িয়ে আছেন, রাহিবকে ডাক দিচ্ছে না, ওই সময়তে ওই রাগিব ঘরের ভিতরে একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়েছিল। আমার নবীর পরিচয় পড়ছে, আর আমার নবী বাইরে দাঁড়িয়ে আছেন। তো নবী বাইরে দাঁড়িয়ে তুই ঘরে পড়বি, তাড়াতাড়ি বেরিয়ে যায়। হঠাৎ করে রাহিবের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করলো, হিল ছাড় দুলছে, আরে বলছে ওগো রাহিব তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। রাহিব চিন্তা করছে এই ছাদখানা হিলছে কেন, যাই বেরিয়ে গেল। যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরজা খোলা সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। আমার নবীর বয়স কত ছিল? নবীর উপরে নজর পড়েছে, চোখের পলক মারে না, ডাইরেক্ট হয়ে গেছে। কারেন্টে হাত দিলে যেমন ডাইরেক্ট, নবীর দিকে দেখে ডাইরেক্ট, ও আর চোখের পলক মারে না। তো রাহিব জিজ্ঞেস কি বলে, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন রাহিবকে, হ্যাঁ গো রাহিব তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসলে কিন্তু মুখে কথা না বলে বারবার করে আমার পোতার দিকে কেন দেখে আছো? রাহিব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব আচ্ছা বলো না আপনার পোতাটাকে কেন নিয়ে এসেছেন? তখন বলছেন, ও গো রাহিব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, আর কোনো ওষুধ পানি আছে কিনা? ওই আব্দুল রাহিব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব তোমাকে একটা কথা বলে আমি, তোমার পোতাটা কোন সাধারণ ছেলে নাই, তোমার পোতাটা কোন সাধারণ সন্তান নাই, তোমার এই পোতা হলো শেষ জামানার নবী, তোমার পোতা হলো শেষ জামানার নবী। রাহিব চিন্তা করে, কি বল আব্দুল মুত্তালিব চিন্তা করছে, তবে আমার পোতার চোখটা ভালো হবে। ওই রাহিব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর নাই এই ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি এই ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি এই ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। রাহিব বলছেন, আব্দুল মুত্তালিব বলছে তবে আমার পোতার চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তাহলে কি করে হবে? তুমি তো বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনগিরি চলবে না, চোখ কি করে ভালো হবে? বলছো গো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি, দেরি করিয়েন না, আপনার পোতাকে বাড়ি নিয়ে চলে যান আর বিছানাতে শুইয়া দিও, আর ওনার থুথু মোবারক নিয়ে ওনারই চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো
রাগে ভাবছেন আল্লাহ গো আমি জীবনে শুনিনি যে থুথুতে চোখটা ভালো হবে। রাগে যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, নিয়ে গেলেন। বাবা গো আমার নবীকে শুইয়ে দিয়েছেন, আমার নবীর থুথু মোবারক নিয়ে আমার নবীর চোখে লাগিয়ে দিলেন। বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর থুথুতে চোখটা ভালো হলো। আচ্ছা বলুন তো ভাই আমরা যদি থুথু চোখে দিই তো চোখ ভালো হবে? আমরা নিজের থুথু ধরেন চোখে দিলাম তো চোখটা ভালো হবে? আমরা থুথু দিলে থুথু হয়, আর আমার নবীর থুথু একটা ওষুধ হয়ে যায়। বাবা গো নবী শুধু নিজের থুথুতে চোখটা ভালো করেছেন না, মক্কা নগরে একটা কুয়া ছিল, ওই কুয়ার পানি এত গন্ধ ছিল কেউ পান করতো না, এত নোংরা পানি কেউ পান করতো না। আমার দয়ার নবী মুস্তাফা ওই রাস্তা ধরে যাচ্ছেন বাবা, একটু মুখটা বাড়ায়া নিজের থুথু মোবারক দিয়ে দিয়েছেন, যেমন দিয়েছেন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি কেন আবে জমজম থেকে উত্তম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়ে গেল। তাহলে বলুন তো ভাই নবীর মতো তুলনা কেউ হবে? হতে পারে না। কেউ পারবে? জিন্দেগিতে পারবে না। এই করতে করতে ভাই নবীর দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। 8 বছর বয়সে নবী দাদু আব্দুল মুত্তালিবকে হারিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যাওয়ার আগে চিন্তা করলেন আমি যদি ইন্তিকাল করি আমার পোতার দেখভাল কে করবে, যার বাবা নাই মা নাই। আব্দুল মুত্তালিব তার 9টা বেটাকে ডাকলেন, একটা বেটা তো দুনিয়া থেকে চলে গেছেন, 9 বেটাকে ডাকলেন। আব্দুল মুত্তালিব বলল কে ভার নিবে? এ আমার পোতার। তো আমার নবীর আপন চাচা যার না কি বলে আবু তালেব, আবু তালেব বলল আব্বা চিন্তা করবে না আমি দেখভাল করব। আবু তালেব আমার নবীকে নিলেন। আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে দুনিয়াটা ছেড়ে বিদায় নিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো এবার বলুন তো নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন। এবার কার কাছে থাকলেন? আবু তালেব। চাচা, চাচার নাম কি? আবু তালেবের কাছে আমার নবী থাকতে লাগলেন। বাবা গো যার কাছে থাকছেন সে বেশিক্ষণ আর বাঁচে না, সবাই তো চলে যাচ্ছেন। এবার নবী চাচার কাছে থাকতে 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 আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর হলো? 12 বছর। আধা ঘন্টাতে 63 বছর নিয়ে যেতে পারবো। 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা। আচ্ছা বলুন তো নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? লাভ হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ লাভ হবে। কি করে লাভ হয়েছে একটা ঘটনা শুনেলেন। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়। তো কিছু লোকজন একটা মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। একটা লোক বলছে মন্দিরে গিয়ে লাভ নেই, যদি পানি নিতে চাও একজনের দুয়াতে পানি হবে, সেটা হবে আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব দোয়া করলে পানি হবে। তো লোকজন আবু তালেবের কাছে হাজির, মানে নবীর চাচার কাছে হাজির। বললে হুজুর তাড়াতাড়ি চলে না হলে বরবাদ হয়ে যাবে। তো আবু তালেব বলল আমাকে বিশ্বাস করে সবাই এসছে, আমি যাব না হলে একটু দোয়া করব যেন পানি হয়ে যায়। আবু তালেব বের হচ্ছেন, আমার নবী 12 বছর বয়সে বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলে ভাতিজা আমি একটু যাব পানির জন্য দোয়া করতে। বলে চাচা আমাকে নিয়ে চলেন না। বলে তোর মাথা খারাপ, তোকে নিয়ে যাব এত বড় হাজার হাজার লোক থাকবে যদি হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে আমি যতক্ষণ পর্যন্ত যাব না জিন্দেগিতে আল্লাহ পানি দিবে না। আচ্ছা বলুন পানির মালিক যদি না যায় তো পানি হবে? আবু তালেব বলছে ভাতিজা তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছে চাচা গো আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে চাচা, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে গেলে লাভ হবে না লস হবে গো? লাভ হবে।
লাভ হবে। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না 12 বছর বয়সে। ঘটনা শুনেন ভাই। তো আবু তালেব বলছে, ভাতিজা এত হাজার হাজার লোক থাকবে, যদি তুমি কোথায় হারিয়ে যাও। আমার নবী একটা কথা বললেন, চাচা আমি হারাবো না। বলে কেমন করে? বলছেন, চাচা গো আমাকে নিয়ে চলেন কাবা ঘরে, হিলানা লাগিয়ে আমাকে বসিয়ে দিবেন, এক কদম কোথাও যাব না, আপনি দোয়া করবেন, দোয়া শেষ হবে আমাকে নিয়ে বাড়ি যাবেন। বলে ঠিক আছে চলো। আমার নবীকে নিয়ে চলে গেছেন কাবা ঘরে, হিলানা লাগিয়ে বসিয়ে দিলেন। ভাতিজা তুমি বসো, আর আমি হাজার হাজার জামাতে একটু দোয়া করে আসি। নবী বলছে, যা রে বেটা, যাকে পানি দেই দেখছি, যা বেটা কে পানি দেয় দেখছি। আবু তালেব তো ভাই চলে গেছে দোয়া করার জন্য। হাজার হাজার আরাফাতের ময়দানের লোক, হাজার হাজার লোক, যে আজকে আবু তালেব দোয়া করবে পানির জন্য, পানি গ্যারান্টি হবে। দোয়া শুরু করেছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। আকাশে পানি থাকবে, মেঘ থাকবে, তাহলে না পানি হবে? ই তো নীল হয়ে আছে, পানি হবে কোনটা থেকে? 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, পানি হয় না, আকাশ থেকে পানি হয় না। আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আবু তালেব ভাবছে, আমাকে বিশ্বাস করে নিয়ে এসেছে, যদি আমার দোয়াতে পানি না হয় তো ইজ্জত যাবে কি যাবে না, মান সম্মান হারাইবে। এই চিন্তা করছে, করব তো করব কি। এই দোয়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যখন দোয়া করছে, তো পিছনে যারা দোয়া করছিল ওরা কিন্তু হুড়াহুড়ি শুরু করেছে। ওই ওয়াকে মারছে, ওই ওয়াকে মারছে, দোয়া কইরা হইবে না, বাড়ি চলো। শুইতে থাকবো তাও ভালো, কারণ আবু তালেবের দোয়াও কাজ দিবে না। এরা যাওয়ার জন্য আনাগুনা করছে, যুবকেরা। আর আমার নবী কাবা ঘরে হিলানা লাগাইয়া যেন আকাশের দিকে দেখছে না, আর একবার চাচার চোখের দিকে দেখছে না। আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আজকে আমি দোয়া যতক্ষণ করব না, আল্লাহ পানি দিবে না। আর আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয়, আমার চাচার ইজ্জত চলে যাবে। আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া না, আমার বংশের ইজ্জত যেতে দিব না। এবার আমার নবী মুস্তাফা বাবা গহিলানা লাগিয়েছিলেন, বন্ধুরা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন। বাবা যেমন খাড়া করে দিয়েছেন, বন্ধুরা আমার আল্লাহ বলছেন, ওরে মেঘের ফেরেশতা, আমার হাবিব আমার দোস্ত ইশারা করে দিয়েছে, এবার তোমার কামটা তুমি পূরণ করে দাও। যেমন নবী ইশারা করেছেন বাবা, যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না। এবার বাবা গো, যেমন আমার নবী দোয়া করা সেকেন্ডের মধ্যে ওই বাবা নীল আকাশ খানা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখের মতো বৃষ্টি চালু হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এত বৃষ্টি চালু হইলো বাবা গো, বৃষ্টি আর কিন্তু বন্ধ হয় না। যে নদীগুলা শুকিয়েছিল ভরে গেল, আর বাড়ি ঘর ডুবতে আরম্ভ করে দিল। এবার লোকজনকে আবু তালেবকে বলছে, হুজুর দুয়াটা বন্ধ করেন, নচেত ডুইবে মরবো। পানি বেশি হলে তুমি মরবে নি? এতক্ষণ পানির জন্য মরছিল, এবার বলছে দুয়া বন্ধ করে, নচেত ডুইবে মরবো। আবু তালেব দুয়া ছেড়ে কুড়িয়াতে বসে আছে, বসে আছে, কিন্তু দুয়া ছেড়েছে, পানি বন্ধ হয় না। কেমন করে পানি বন্ধ হবে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী ইশারা না করলে পানি থামবে ভাই? এবার বন্ধ কর। আবু তালেব বলছে দুয়া বন্ধ করে, বলছে পানি বন্ধ করো, পানি বন্ধ করো, পানি বন্ধ হয় না। এবার আমার নবী দেখছেন পানি বন্ধ করতে হবে, সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন। বাবা যেমন মুড়ে দিয়েছেন, বন্ধুরা সঙ্গে সঙ্গে আকাশের পানি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে জোরে তাকবীর। আকাশের পানি বন্ধ। এবার লোকজন ভাবলো যে আবু তালেব যদি দুয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না।
আচ্ছা বলুন তো ভাই, আবু তালেবের দুয়াতে পানি হলো না আমার নবীর দুয়াতে? নবী নবী আমার নবী ইশারা না করলে পানি হতো? তো না। কিন্তু লোকজন ভাবলো আবু তালেবকে ঘাড়ে করে নিয়ে গোটা মক্কাতে ঘুরাইতে লাগলো, বাপরে জানটা বাঁচলো আবু তালেবের দুয়াতে। আমার নবী জিজ্ঞেস করছেন চাচাকে, চাচা পানি হয়েছে? বলে হ্যাঁ ভাতিজা হয়ে গেছে, জানও বাঁচলো। আমার নবী বলছে চাচা আমি আগে বলেছিলাম আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে চাচা, কখনো লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা গো, এবার আমার নবী চাচার কাছে থাকতে লাগলেন। ছেড়ে দিব না কি ভাই, বিরক্ত হচ্ছেন? না না বলেন। চালিয়ে যাবো তো? হ্যাঁ আগে তো বলেছে দুটা লোক থাকলেও বলে যাবো, যা হবে হবে, থাকলেও ভালো আর না থাকলেও ভালো। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত? জোরে বলুন কয় বছর? 12 বছর। এই 12 বছর বয়সে আবু তালিব একদিন সামান পত্র রাত্রে বেলা গোছাচ্ছেন ব্যবসাতে যাওয়ার জন্য। আমার নবী বলছেন চাচা, বললো কি হলো বাছা? চাচা গো আপনি কোথায় যাবেন? সামান গোছাচ্ছেন। বলে আমি যাব ব্যবসা করতে। আমার নবী বলছেন চাচা আমাকেও সাথে করে নিয়ে চলো। আবার জিদ ছাড়ছে। আবু তালেব বলছেন না ভাতিজা নিয়ে যাব না, এত দূরের রাস্তা তুমি যেতে পারবে না। আমার নবী আবার বলছেন চাচা আমাকে যদি নিয়ে যান আপনার লস হবে না, বরঞ্চ আপনার লাভ হয়ে যাবে। আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী ছাড়বে না। চাচার হাতখানা ছাড়ে না। হঠাৎ করে আমার নবী একটা কথা বললেন, চাচা গো আমার মা নাই বাবা নাই, আমাকে কার কাছে রেখে যাবেন চাচা? যেমন এই কথা বলতে নাই আবু তালেবের বাপের কথা মনে পড়ে গেল। ঠিকই তো কথা, আমার আব্বা বলেছিল সাথে ভাতে সব সময় নিয়ে থাকবে। আমার ভাতিজার মা নাই বাবা নাই, আমার ভাতিজাকে আমি একাই রেখে যাব না। বলছে ভাতিজা রে তোমার সামান পত্র গুলা তুমি গোছিয়ে নাও, আমি তোমাকেও নিয়ে যাব ব্যবসা করার জন্য। আমার নবী সামান পত্র গোলা গোছাইয়া বাবা গো সকাল বেলাতে চাচার সঙ্গে বাবা বের হচ্ছে না, আরো অনেকজন কাফেলা ছিল সবাই বেরিয়ে গেছে না। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, কিন্তু আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচি মা পিছন থেকে একবার বেটা বলে ডাক দিয়ে দিল। যেমনই বেটা বলে ডাক দিয়েছেন আমার নবী দাঁড়িয়ে গেল। আমার মা নাই যে মা বেটা বলবে, আব্বা নাই যে আব্বা বেটা বলবে। আজকে আমাকে বেটা বলে কেটা ডাক দিল? নবী আমার ঘুরে দেখছে তার চাচি মা দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসে, বাবা আমি তোমাকে বেটা বলে ডাক দিই। বাবা গো কাছাকাছি হইল, চাচির কাছাকাছি হয়ে গেছে আমার নবী। নবী বলছেন চাচি মা একটা আপনাকে কথা বলবো। আজকে আপনি আমাকে বেটা বলে ডাক দিয়েছেন, মনে হচ্ছে আমার মা বেটা বলেছে, মনে হচ্ছে আমার মা বেটা বলে ডাক দিয়েছে চাচি মা। তবে চাচি মা আপনাকে একটা কথা বলবো, যদি আপনি পারেন তবে আমাকে বেটা বলে একবার আমাকে বুকখানে লাগিয়েলেন চাচি। আবু তালেবের স্ত্রী দেরি করলেন না, আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে। বলছে ভাতিজা বলো তোমাকে কেমন লাগছে বলো। আমার নবী বলছেন চাচি মা আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমি আমার মার বুকে লেগে, মনে হচ্ছে আমি আমার মার বুকে লেগে গেছে চাচি মা। বাবা গো আবু তালেবের স্ত্রী আমার নবীর গালে মুখে চুমা দিয়ে বলছে ভাতিজা আমি দৌড়িয়ে আসলাম একটা কথা বলার জন্য। একটা টিফিন বাটি বের করছে না আর বলছেন ভাতিজা এই যে টিফিন বাটিতে তোমার জন্য কিছু খাবার ভরে দিলাম, তুমি রাস্তা ধরে যাবে, যদি কোথাও ক্ষুধা পেয়ে যাও তবে গাছের তলাতে বসে এই টিফিনের খাবার খানা খেয়ে নিও, তোমার মনটা শান্তি হবে। হায়রে নবী মুস্তাফা চাচের হাত ধরে যেন টুকরে টুকরে যাচ্ছে না বাবা। আজকে
আজকাল যখন কোনো ছেলেরা দিল্লি বোম্বাই যাবে তখন নিজের মা কি করবে, কিছু খাবার নিয়ে বেটাকে দিবে, বেটারে এই খাবারটা তুমি রাস্তাতে খেয়ে নিও। বাবা গো, আমার নবীর চাচিমা বলছে ভাতিজারে এই খাবারটা তোমাকে দিলাম, খেয়ে নিও। এবার খাবারটা নিয়ে আমার নবী চাচার সঙ্গে চলতে লাগলো। বাবা গো, অনেকজন কাফেলা ছিল, সবাই তো বড় বড়, আমার নবী তো ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে। বাবা গো, আমার নবীকে রৌদ্র লাগছে, তাপ লাগছে, সূর্যর তাপ লাগছে, আমার নবী কষ্ট পাচ্ছে। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে আমি সহ্য করব না। ওরে মেঘের ফেরেশতা, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, একখানা মেঘের টুকরাকে নিয়ে এলাও আর আমার নবীর মাথার উপরে ছেড়ে দাও। বাবা গো, আল্লাহর ফেরেশতা, মেঘের ফেরেশতা একখানা সাদা আভা নিয়েছেন, মেঘের টুকরা। আকাশে দেখবেন দুই রকম মেঘ থাকে, একটা কালো আর একটা সাদা। সাদা আভা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন। বাবা, আমার নবী যদি ডান দিকে চলে, মেঘের টুকরা ছায়া করে ডান দিকে চলে। নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা ছায়া করে বাম দিকে চলে। নবী যদি দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে যায়। নবী যদি চলতে লাগে, মেঘের টুকরা ছায়া করে চলতে লাগে। বাবা গো, মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছে, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেঘের টুকরা যে আমার নবীকে ছায়া করে যাচ্ছে, সাথে তো অনেক লোক আছে, কেউ জানতে পারে না, আমার নবীর ছায়া করে যাচ্ছে, রৌদ্র লাগে, এই জন্য কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরব এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরসে বলিয়ে, জোরে বলিয়ে, ও মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরব এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। সামনে দুটি হাওয়া, সামনে দুটি হাওয়া, রহমতের সাকিনা, সামনে দুটি হাওয়া, রহমতের সাকিনা। দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। সুবহানাল্লাহ, জোরে বলুন, ও সুবহানাল্লাহ। দয়ার নবী গেলেন একজন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। ও সুবহানাল্লাহ, দয়ার নবী গেলেন একজন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাওয়া, সামনে দুটি হাওয়া, রহমতের সাকিনা, সামনে দুটি হাওয়া, রহমতের সাকিনা। দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, কাছে গিয়ে দেখো না, দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন, ঘটনা শুনে ইমান তাজা হবে। বাবা গো, আচ্ছা বলুন তো, মেঘের টুকরা যে ছায়া করে যাচ্ছে, আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে কি জানে না? কিন্তু সাথে যারা আছে তারা তো জানে না। মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছে, হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে যেমনই যেতে নাই, দূরে একজন আল্লাহওয়ালা রাগেব ছাদে চেপে দেখছে ওই মেঘের টুকরা খানা এত নিচে কেন ভাসে। রাহেব ভাবছে আমি জীবনে দেখিনি মেঘের টুকরা তো নিচে আছে। রাহেবের মনের ধারণা, রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রাহেব চট করে নিচে নামলো আর নিজের একটা গোলামকে ডেকে বলছে যা ওই দলটা চলে আসছে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসো, দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো রাহেবের একটা গোলাম দৌড়িয়ে যাচ্ছে নিমন্ত্রণ দিতে। তো আবু তালেবের সাথে যারা চলছে, আমার নবীও চলছে, তো লোকজন বলছে হুজুর চলতে পারেন, একটু বসে যান না। তো সবাই বসে গেছেন, আমার নবীও বসেছেন। আর মেঘের টুকরা খানা বাবা গাছের উপরে ছায়া করে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো গোলামটা এসে বলল হ্যাঁ আপনারা যাবেন কোথায়? বলে মুলকে শাম। বলে যাওয়ার আগে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটো খাওয়া দাওয়া করে যাবেন। আচ্ছা বলুন তো ভাই, ফ্রির খাবার কেউ পাইলে ছাড়বে? বিহা বাড়িতে যদি কেউ পাইতো ছাড়বে? এমনও লোক আছে খাইতে খাইতে ওই যে কামড়ে একটা থাকে না, রশ্মি থাকে না, কি বলে ওটাকে, কি বলে ওটা? না না, একটা পাতলা দেখে কালো পিনিয়ে রাখে না ছোট্ট বাচ্চাকে, এখন বড় হয়েও পিনহাতো, আগে আমার মা বোনেরা সবাই পিনহাতো। কিছু কিছু লোক আছে বিহা বাড়িতে খরসুদ পর্যন্ত ছিঁড়ে দিবে। এত খাইবে ভাই, ফ্রির খাবার পাইলে কি ছাড়ে গে খালা? কেউ ছাড়বে না। তো আবু তালেবের সাথে যারা ছিল তারা চিন্তা করছে হ্যাঁ গো, আমরা এতবার আসলাম জীবনে নিমন্ত্রণ পাইলাম না। আরে 12 বছরের ছেলেটাকে নিয়েছে, নিমন্ত্রণ পাইলাম, ভাগ্য তো খুবই ভালো, চলো খাবো, ছাড়বো না। তো সবাই তো খেতে যাচ্ছে। তো লোকজন জিজ্ঞেস করছে আবু তালেবকে, হুজুর আমরা যে সবাই খেতে যাব, তো গাছের তলাতে আমাদের মালগুলা কেটে জোগাবে। একটা লোক বলছে হুজুর আপনার ভাতিজাকে গাছের তলাতে বসিয়ে দেন, আর আমরা যাব খাওয়া দাওয়া করে আপনার ভাতিজার জন্য টিফিনে নিয়ে আসবো। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা খেয়ে খাইতে দেয় দেখছি। আচ্ছা বলুন তো, যার জন্য নিমন্ত্রণ করছে ওকে রেখে গেলে খাই দিবে ভাই? যা হুড় কালেকে ভাগাবে যা। আবু তালেব বলছে যখন তোমরা ভোট দিচ্ছ তো আমি আর কি বলবো, বলে ভাতিজেরা কাজ করো, তুমি গাছের তলাতে বসো, তোমার যে ওই যে চাচিমা একটা টিফিন দিয়েছিল ওই টিফিনটা দাও। কেন চাচা? বলে আমি যাবো আর তোমার জন্য আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য নিয়ে চলে আসবো হালকা। আমার নবী বলে ঠিক আছে যাও, কোন বেটা খাইতে দেয় আজকে দেখছি। হে বাবা, সবাই তো চলে গেছেন খাওয়ার জন্য, লাইন ধরেছে, মুড় জবাই করেছে, ভাই করেছে 3-4টা খাওয়াবে বলে বাদশা রাহে বাবা লাইন ধরেছে। বাদশা বলল দাঁড়াও, থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। ভাত বলে না কি বলে আপনাদের? চাওয়াল নাকি? চাওয়ালে এখনো দেয়নি। লোকজন আনাগুনা করছে, এই বেটাকে কি হইলো, নিমন্ত্রণ দিয়ে বলছে চাওয়াল দিতে হইবে না, পারবি না তো নিমন্ত্রণ দিলি কেন? ও কি নিমন্ত্রণ এমনি দিয়েছে? রাহে বলছে দাঁড়াও, ভাত দিতে হবে না, আগে আমি ছাদের ওপরে যাব। রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে চলে আসে তবে মেঘের টুকরা আমার ছাদের ওপরে থাকার কথা। জোরে বলুন। নবী যদি বাড়িতে আসে তো মেঘের টুকরা কেন থাকবে কোথায়? ছাদেই তো থাকবে না। তো দেখে ছাদের উপরে আছে কিনা। লোকজন ভাবছে এই বেটা ছাদের উপরে কোন হুড় কানতে গেল নাকি লাঠি লাবনা নিয়ে আসতে গেল নাকি। কিন্তু রাহেব তো নিজের ধ্যানে আলাদা আছে। এবার রাহেব ছাদের উপরে চেপে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা বাবা রাহেবের ছাদের উপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে আছে। আসবে নবী তাহলে না আসবে? মেঘের টুকরা গাছের উপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো আর বলছে ভুল করে ভাত দিবি না। লোকজন বলছে বাপরে এই বেটা নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না। বলে কেন? বলে আচ্ছা বলো তোমাদের মধ্যে গাছের তলাতে কেউ আছে নাকি? লোকজন ভাবছে এই বেটা জানলে কি করে রে। তো আবু তালেব বললো কেউ নাই, আমার একটা 12 বছরের ভাতিজাকে রেখে এসেছি। বলছে তাড়াতাড়ি নিয়ে এসো, নচেত থালা দিয়েছি ওইটা ও নিয়ে নিব।
লোকজন বললো বাপরে লোকজন ভাবছে কথা বাড়ি আর লাভ নেই, কথা বাড়ি আর লাভ নেই, যে কি আসে এ তো বাবা গেল আমার নবীকে নিয়ে চলে আসিল। এবার নবী লাইন ধরে বসে গেছেন, রাগে বলছে একটু দাঁড়িয়ে যাও। এবার ছাদের ওপর থেকে আসে, রাগে কেমন গিয়ে দেখছেন বাবা ওই ম্যাগের টুকরা খানা ওই গাছের ওপরে নেই, ওই ম্যাগের টুকরা খানা ছায়ের কি বলে রাগে ছাদের ওপরে ছায়া করে আছে। নবীকে চিনতে অসুবিধা হইল না, রাহেব চট করে নিচে নামলো আর বলছে কে আছো গো, এবার পেট ভর ভর করে খিলিয়া দাও, যত পারে খিলাও। খাইছে ভাই ফ্রির খাবার, চটিয়া খাইছে। খেতে খেতে সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, ওই লোকটা ঢেকুর মারছে আর বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। बोलছে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। তো যে রাহে ওকে ভাত দিছে ও আর থাকবে ভাই? লাদ না নিয়ে উঠেছে তোকে মেরে শেষ করে দিব। তুই আমার দানা খেয়ে বলছি আল্লাহ খিলেছে, তোকে আর দি খেলাবো না। আবু তালেব বুঝাইছে পাগলা কিছু বলিস না, না হলে যা দিয়েছে ওইটিও খেয়ে দিবে না। তো যার যেটা অভ্যাস আছে ও ভুলতে পারবে না ভাই। আবার খাচ্ছে, আবার বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। ওই রাগে বলছে যখন তুই কাউরি দানা খাসনি তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। বুঝাইছে ছেড়ের পাগলা কিছু বলিস না, যাকে খাওয়া দাওয়া এবার কমপ্লিট। আচ্ছা রাহেব যে এই যে নিমন্ত্রণ দিয়ে খাওয়ালে তার তো কোনো একটা উদ্দেশ্য ছিল, কাউরি উদ্দেশ্য না থাকলে কিছু জিনিস হয় না ভাই। কি উদ্দেশ্য রাহেবের? এবার খাওয়ার পরে রাহেব জিজ্ঞেস করছেন আচ্ছা বলো আপনারা সবাই আছেন, 12 বছর ছেলেটার মালিক কেটা আছে? আবু তালেব বলে এখনকার মতো আমি ছাড়া তো কেউ নেই, আমি তার চাচা। বললো আচ্ছা এক কাজ করো আবু তালেব, যদি আমাকে পারমিশন দিয়ে দাও আপনার ভাতিজাকে আমি 5টা মিনিটের জন্য ঘরের মধ্যে নিয়ে যাব, একটু আলোচনা করব। রাহেব কি বলে আবু তালেব বলছেন ও গো রাহেব আপনি আমাদের নিমন্ত্রণ দিয়েছেন, ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন যতক্ষণ পারেন আপনি নিয়ে গল্প করুন। বাবা গো এবার রাহেব আমার নবীকে ঘরের মধ্যে নিয়ে গেছেন, বাবা ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছেন, আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছেন। রাগে মুখে কথা বলছেন না, নবীর চতুর্দিকে যেন ঘুরতে আরম্ভ করেছে। রাগে ঘুরছেন বাবা, তবে রাগে আমার নবীর পিছনে কেন ঘুরছে আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। আচ্ছা বলুন তো রাহেবের চারিধারে নবীর চারিধারে রাহেব ঘুরছে কেন? আমার নবী জানে কি জানে না? রাহেব ওই যে পুরানা কিতাবে পড়েছেন, যদি আল্লাহর নবী হয় তবে নবীর পিঠের উপরে মোহরে নবুয়ত লাগা থাকবে, একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রাহেব ঘুরতেছিল, আমার নবী বুঝা গেল, আমার নবী বলছে রাহেব তোমাকে ঘুরতে হবে না, তোমার আশাটা পূরণ করে লাও। বাবা গো আমার নবী নিজের জামাখানা তুলে দিয়েছেন, যেমন তুলেছেন বাবা রাগে দৌড় দিয়ে গেল, আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ও গো রাহেব আপনি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, আমি নবী আপনাকে একটা কথা বলে দিলাম, যাও যাও আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন আমি নবী তোমাকে বলে দিলাম জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তো নবী যেই কথা বলবে সেটা হবে কি হবে না ভাই? আমরা যে কথা বলি সেগুলো মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবীর কথা মিথ্যা হবে না। সুবহানাল্লাহ 25 পেটি ছিল, আরো মোহব্বত আরো 5 পেটি, সুবহানাল্লাহ তাহলে 30 পেটি হয়ে গেল। এই করে বাড়াইতে থাকেন তাহলে আমার চলতি থাকবে। তেল লোক দেন আগে মা বোনরা বাড়াচ্ছে, হ্যাঁ বাহার লে আমার চলবে না,
বাপরে একটা পার হয়ে গেছে। আজকে শুনে যা কত জীবনী শুনবে আজকে বইলে উঠেছে জীবনী ছাড়বো না লাইন শুনুক কথা শুনবে। তবে বেরাদার এবার হ্যাঁ কি হলো বলেন বলেন বলেন। বাপরে নাম কি ভাই? নামাজ নামাজ আক্তার সুবহানাল্লাহ। নামাজ আক্তার ভাই আমার মসজিদের যতগুলো ওয়ারিং মানে তার ফার যা লাগবে সব উনি দিয়ে দিবেন। মাশাআল্লাহ একবার ছোড়ে নারে লাগান নারে তাকবীর নারে সালাত। নামাজ আক্তার ভাই আমার সুবহানাল্লাহ। দেখেন বেরাদার দিল যার আছে না ও কখনো পিছিয়ে থাকবে না আল্লাহর ঘর মসজিদে, কারণ আল্লাহর ঘর মসজিদ হবে এ কখনো কেউ পিছিয়ে থাকে ভাই। এবার বন্ধুগণ বেরাদার রাহেবের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এবার নিয়ে চলে আসলো বাইরে, এসে জিজ্ঞেস করছেন আবু তালিবকে বলছেন হাগো আচ্ছা বলেন তো আপনার এই 12 বছরের ভাতিজাটাকে কোথায় নিয়ে যাবেন? কি হলো গে কিছু হুয়া? बैठे रहो তারপরে যাব। আরে মৌলভী সাহেব শোনা যাবে কুনকুনি ভারী। হ্যাঁ শুনালেন খালা এরকম বাঁধিয়ে মৌলভী পাওয়া মুশকিল আছে। কারণ ভাই আমার প্রোগ্রাম দূরে করি না, এবার মনে হয় যে আমি সব থেকে সামনেবার আসতে পারিনি, তার জন্য এসেছিলাম। সামনেবার আসতে পারিনি কারণ আমি 2টা নার্সিং হোম চালাই আমার মালদা ডিস্ট্রিক্টে। দুটা নার্সিং হোমের মালিক সময় থাকে না, কিন্তু আল্লাহর রহমত আছে একবার পারিনি ভাই আসতে কোনো কারণে, তাই ভাবলাম যে একবার আপনাদের শুনিয়ে আসে, তার জন্য দ্বিতীয়বার আসতে হলো। আমার রেকর্ডটা আমি দূরে প্রোগ্রাম করি না, আমার ডিস্ট্রিক্টে আমার প্রচুর প্রোগ্রাম লাইন ধরে আছে, এখনো 2 মাস কন্টিনিউ প্রোগ্রাম, কোনো খালি নেই। প্যান্ডেল সাজিয়ে বসে আছে, ফোন করছে কালকে কতক্ষণ ঢুকবেন। আপনি চিন্তা করেন আল্লাহর রহমত আপনাদের দুয়ার আশীর্বাদই তো চলছে ভাই। তবে বন্ধুগণ বাবাজি আমার এবার রাহেব জিজ্ঞেস করছেন আবু তালেব কাহাগো আপনারে 12 বছরের ভাতিজাটাকে কোথায় নিয়ে যাবেন? বলল যাব মুলকের সম্বলে, খবরদার যাবেন না। বলল কেন? বলল এই জন্য যাবেন না, আপনার ভাতিজা কোনো সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। যখন এই ছেলেটা 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, আর ইসলাম প্রচার যখন করবে ইহুদিরা যদি দেখে লাই তবে জিন্দা রাখবে না। আপনার ভাতিজাকে নিয়ে জানা, আপনারে ভয় পেয়ে গেল জানি না, আপনার আমার ভাতিজাকে যদি কিছু হয়ে যায় তবে সব শেষ হয়ে যাবে। আবু তালেব বুসরা বলে একটা শহর ছিল, সমস্ত মালগুলাকে বিক্রি করে দিয়া বাবা গো বাড়ির রাস্তা ধরেছেন, বাড়ি পৌঁছে গেল। তো আবু তালেব ভাবলেন যে দূরে গিয়ে হয়তো লাভ বেশি হতো, কাছের শহরে বিক্রি করে লস হয়ে গেল। যখন হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী যার সাথে থাকবে তার লস জীবনে হবে ভাই? না হবে না, কখনো হবে না, লাভ তো লাভই হইবে। বাবা গো এই করতে করতে নবী চাচার কাছে থাকতে থাকতে নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 25 বছর। এবার 25 বছর বয়সে একটা 40 বছর মেয়ের সঙ্গে আমার নবীর বিবাহ হবে। আর বলবো না ছেড়ে দিব ভাই, বিরক্ত হয়েছেন মনে হয়? বলতে হবে বলুন। হ্যাঁ যেহেতু যারা যাবে শুয়ে একটা হয়ে গেল, শুবে আর আমার মা বহিনেরা ফের দুয়ার লেগে বসে আছে। না না শুনছে তো কেউ আচ্ছা, শুনছে, যারা যে চলে যাবে চলে যাবে। হ্যাঁ বলে দিই চিন্তা নেই, 15 কেন আধা ঘন্টা বসেন। হ্যাঁ ডেটটাই ছাড় না, ডেটটাই ছাড়। চিন্তা নাই। আচ্ছা বলে দিই, দোয়া করতে করতে 1:30টা তো পার হয়ে যায়, তারপর আধা ঘন্টার বলে দিই, চিন্তা নেই। আমার নবীর বয়স কত বললাম? 25। জোরে বলুন কত বললাম? 25 বছর। একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বললেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। আমার নবী বলছেন চাচা আমি কি বোঝা হয়েছে? বলে না ভাতিজা তোমাকে কিছু কাজ কাম করতে হবে, বড় হয়েছে কিছু কাজ তো করতে হবে।
আমার নবী বলছেন একখান খেড় ভেঙে দুইখান করি না, কোনঠে কাজ খুঁজে বেড়াবো? আমার আল্লাহ বলছেন নবী গো, কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করে কাজ করবেন? মক্কা নগরে একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা। ওই খাদিজার না দুটা বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে হলো, দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আর এত খাদিজাতুল কুবরা এত ধনী, প্রচুর মাল সম্পত্তির মালিকিনী। তো এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে ওনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। যত মাল সম্পত্তির মালিক খাদিজাতুল কুবরা হয়ে গেল। তো মা খাদিজাতুল কুবরা ভাবছে আমার যে এত মাল, একটা ভালো ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম, আমার মাল দিয়ে ব্যবসাতে পাঠাতাম। কাকে পাবো? দেখেন কাজ আমার নবীর কাছে যাচ্ছে। একটা নাফিসা বলে নাম, বললে খাদিজা রে, এ মক্কা নগরে একটা ছেলে আছে, কে? বলে আবু তালেবের ভাতিজা, যাকে আলামিন বলে জানে গোটা মক্কা নগরে। বলে দেখ না, দরকার হলে ডবল বেতন দিব। তবে জানেন খাদিজাতুল কুবরার বয়স তখন কত ছিল? কেতাবে লিখছেন 40 বছর। কয় বছর? 40। আর আমার নবীর বয়স 25। খাদিজাতুল কুবরা চারটা সন্তান হারা, দুটা স্বামী হারা। তো খাদিজা ভাবছেন যে আমি দুটা স্বামী হারালাম, চারটা সন্তান হারালাম, আমি আর বিয়ে শাদী করব না, জীবনটা এমনিতে পার করে দিব, কারণ 40 বছর হয়ে গেল। তবে শুনুন, যারা জানতো এত সুন্দরী খাদিজা ছিল, দেখতে এত সুন্দরী, যারা জানতো তারাই জানতো 40 বছর, কিন্তু প্রথম যারা দেখতো মনে হচ্ছে একটা 16 বছরের যুবতী খাদিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো খাদিজা ভাবছে যে আমি আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করে দিব। দেখেন কি করে আমার নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা বিয়েটা ঘটছে। ভাই মারাত্মক ঘটনা, জীবনই শেষ নাই। এবার মা খাদিজা বলছেন নাফিসা একটু দেখ না, বিশ্বাস তো ছেলে। এবার নাফিসা আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন। নবী এক পা দুই পা করে খাদিজাতুল কুবরার দরবারে হাজির। মা খাদিজা যেমনই আমার নবীর চেহারা দেখেছেন, ভাবছেন জানি না, ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। এত সুন্দর চেহারা আমার নবী। তো খাদিজা ভাবছে আমার দেখে তো কোনো লাভ নেই, আমি তো বিয়ে করব না, তো দেখে লাভ কি আছে? তো আমার নবীকে মাল দিলেন, নবী মাল নিয়ে কিন্তু ব্যবসাতে যাচ্ছেন। তো দুটো মেয়েকে সাথে দিলেন, একটা খাজিমা আর একটা মাসাইরা, পুরাতন গোলাম, যে তোরা আলামিনের সঙ্গে সব সময় থাকবি। ওই যে চাচার সঙ্গে যে ব্যবসাতে রাস্তাতে গিয়েছিল, আবার ওই রাস্তাতে চলে যাচ্ছেন তিনজন। যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে দুটো মেয়ে বলছে আলামিন একটু বসে যান। বলে ঠিক আছে। আমার নবী একটা গাছের তলাতে বসলেন, আর ওই দুটা মেয়ে একটা গাছের তলাতে। আমার নবী যে গাছের তলাতে বসেছেন ওটা একটা মারাত্মক গাছ। এবার শুনেন ঘটনা। একটা রাহে বাবা দেখে ফেললেন, দেখার পরে বললো কে আছে, যাও ওই যে গাছের তলাতে বসে আছেন এক্ষুনি নিমন্ত্রণ করে আসো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। চলে আসলো, নিমন্ত্রণ করলো, খাওয়ার খেতে চলে গেল। খাওয়া শেষ হইলো, রাহে বলছে হ্যাঁ গো, এই ছেলেটার মালিককে? দুটা মেয়ে বলছে এখনকার মতো আমরাই তো আছি, কেউ তো নেই পাশে। বলে নিয়ে যাবে কোথায়? বলে মুলকেশম। বলে খবরদার জন্য। বলে কেন? বলে এই ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটা মেয়ে বলছে আপনি কি করে জানলেন যে এটা নবী হবে? আমরা এত দূর আসলাম, জানতে পারলাম না। রাহেব একখানা পুরানা কেতাবকে বার করে নিয়ে আছেন বাবা গো, আর বলছেন ওরে মেয়েরা শোনো, এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, আমাদের ধর্মের কেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিন ভূতে যেতে পারে না, ওই গাছের তলাতে কেউ যেতে পারে না। যে গেল চিন্তা করে আসলো না, ওই গাছের তলাতে যাবে কে? চিনি হবে শেষ জামানার নবী। ওই গাছের তলাতে যে যাবে সেই হবে শেষ জামানার নবী। তো এই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, বাপরে ব্যাপার খারাপ, যদি কিছু হয়ে যায় এই ছেলেকে, তো খাদিজাকে উত্তর দিতে পারবো না। আবার কাছের বুসরা সরে বিক্রি করে ইনারা বাড়ি যাচ্ছে। দেখেন ব্যবসা করতে যায়নি, অর্ধেক রাস্তাতে যাচ্ছেন। আর ওইদিকে মা খাদিজা রাত্রি বেলাতে শুয়ে একটা স্বপ্ন দেখলেন বাবা, মারাত্মক স্বপ্ন।
খাদিজার ঘুমটা ভাঙলো, চিন্তা করছেন আল্লাহ এই স্বপ্নর মানে কি হবে। উনার একজন চাচাতো ভাই ছিল যার নাম ওয়ারকা বিন নাওফেল, উনার গেটে হাজির হয়ে গেল। ভাই একটা স্বপ্নর মানে জানতে আসলাম। বললো কি? বলে আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে চন্দ্র সূর্য নেমে আমার আঙিনার মধ্যে চলে আসলো। এর মানেটা কি? ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেল, বলল খাদিজা রে, তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে এটা কেমন কথা বলছে? আমার বয়স হলো 40 বছর, দুটা স্বামী হারা, চারটা সন্তান হারা, আমি আর বিয়ে করব না। ওয়ারকা বিন নাওফেল বলছে খাদিজা, তোমার সঙ্গে যার বিয়ে হবে এটা সাধারণ ছেলে হবে না, এটা হলো কে কে বলো? বলে উনি হলো খোদার নূরে তৈরি। সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল। খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা মনে মনে ভাবছে বিয়ে তো করতাম না, যদি খোদার নূরে হয় তাহলে বিয়ে করে নিব। ছাড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে খোদার নূরে তৈরি ওকে ছাড়া যাবে? ছাড়বো না। না। কিন্তু যিনি খোদার নূরে তৈরি উনি তো আমারই মাল নিয়ে মুলকে সামগেছে, কখন আসবে জানি না। খাদিজার ঘুমটা হারিয়ে গেল। বাবা গো, ঘুমটা আসে না। একখানা চিরুনি হাতে নিয়েছে, চুলটা বড় বড় ছিল, একবার চুলটা আঁচড়াচ্ছে, একবার ছাদে গিয়ে দেখছেন একদিনের ঘটনা। যেমনই ছাদে গিয়ে দেখছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা চট করে সুন্দর জামা পরে আমার নবীর সামনে হাজির। তো জিজ্ঞেস করছেন ওই দুটা মেয়েকে, হারে তোরা কি মুলকেশন যাসনি? ওই মেয়েগুলা বলছেন খাদিজা ভাগ্য ছাড়া ভাগ্য নেই, তোমরা যে ছেলেকে আমাদের সঙ্গে দিয়েছো এটা সাধারণ নয়, এটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তোরা কেমন করে জানলি? ওই দুটা মেয়ে বলছেন ওগো খাদিজা, আমরা রাস্তা ধরে যখন হেঁটে চলে আসছি হঠাৎ করে দেখি ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। যত বাঘ ভাল্লুকেরা থাকে যেন এই ছেলেকে সালাম করে জঙ্গলে চলে যায়। আমরা বুঝে গেলাম একজন রাগে বলেছে ইনি হলো নবী। একটা গাছের তলাতে বসেছিল। খাদিজা বলছে ওরে মেয়েরা, তোমরা এত দূরে গিয়ে জানতে পারলা এটা নবী, আর আমি বাড়িতে বসে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। খাদিজা বলছেন আল্লাহ এবার বিয়ের প্রস্তাব দিব কেমন করে? আমার বয়স হলো 40 বছর আর নবীর বয়স হলো 25 বছর। আজকাল হবে ভাই 40 বছর বয়সে একটা 25 বছরের ছেলেকে কি করে বিয়ের কথা বলবো? ভয় লাগছে। খাদিজা আমার নবীর সামনে হাজির, বলছেন ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলো? আবার বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। কি দেখছে? মুখটা ফুটে কিন্তু বাবা মুখটা ফুটে না। ও যুবকেরা এবার বন্ধুগণ খাদিজাতুল কুবরা বিয়ের কথা বলতে পারলেন না, মনটা উতালা হয়ে গেল। এই জন্য কবি লিখেছেন বাবা দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত ছিল
নবিয়া দিল আপনারে বানাইলো আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখি ইয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জালা দেখি ইয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল দেখছেন ধ্যান কি আছে একদম তাল ভালো আছে দিওয়ানা দিওয়ানা একদম দিওয়ানা দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন ও দেখে তাদের বুকতে বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনী আর দন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনী আর দন কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনেহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে বন্ধুগণ বাবাজি প্রায় 1:30টা হতে চললো 5 মিনিট দেরি আছে দোয়া করতে করতে পার হয়ে যাবে তবে জীবনী শেষ নাই ভাই একটাই কথা আপনাদেরকে বলবো দেখেন জীবনী শুধু শুনলে হবে না নবীর আদর্শ কি করে চলে গেছেন কতটা মাকে ভালোবেসেছেন বাবাকে ভালোবেসেছেন এই জিনিসগুলো আপনারা করবেন তবে ও যেতে করবে সেতে পড়বে কিন্তু আমাদের মা বোনরা দিচ্ছে না টাকা তো অনেকে দিয়েছেন আচ্ছা 5 বস্তা সিমেন্ট লেখেন কিন্তু আপনারা কিছু দেন তারপরে যখন ইনশাআল্লাহ হ্যাঁ দিচ্ছে দিচ্ছে ভাই দিবে হ্যাঁ যদি শেষের সময় কেউ দেন তাহলে একটু দিয়ে দিতে পারেন যেহেতু কেন যে এখন আপনাদের ডিম বেচা পয়সা গুলো আছে আসলাতে বানাতে ডিম বেচা পয়সা হ্যাঁ ডিম বেচা পয়সা আছেই হ্যাঁ মাশাআল্লাহ আপনারা ছোট গ্রামে আপনারা কয়েকটা বাড়ি হিসাবে আপনারা ভালো করেছেন ভালো দিয়েছেন আল্লাহ পাক যেন আপনাদের হায়াতকে বাড়িয়ে দেয় আরো যেন আপনারা আল্লাহর ঘর মসজিদে যেন বেশি বেশি দান করতে পারেন এটা আশা রাখবো আল্লাহর ঘর মসজিদে সকলে শামিল হয়েছেন তবে আসুন সকলে দাঁড়িয়ে যান